নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা বাটা মাছের রেসিপি নিয়ে। এই যে কিছুটা টাটকা বাটা মাছ কিনে নিলাম। আজকের এই বাটা মাছ দিয়ে নতুন একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন বাটা মাছটাকে আগে কেটে পরিষ্কার করে নিই, তারপরে ফেরত এসে বাকি যা যা লাগবে সব আপনাদের দেখিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়ে এসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল গরম করে এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। গ্যাস কমিয়ে প্রায় 3 মিনিটের মতো আমি মাছগুলোকে ভাজা বসিয়েছি। একদম গ্যাস কমানো ছিল। এবার দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। মাছ ভাজাগুলো আমার এই যে হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে। একদম কম তেল মশলা দিয়ে আজকে আমি রান্না করব বাটা মাছ। একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। লঙ্কা জিরে ধনে দিয়ে মশলাটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। বাটা মাছের ঝোলটা ফুটে উঠেছে, আমি দিয়ে দিচ্ছি আরো সামান্য পরিমাণ মতো নুন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। বাটা মাছের ঝোল বসাবার পরে 2-3 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে দেখব। বাটা মাছের ঝোল বসাবার 2-3 মিনিট পরে ফেরত আসলাম। দেখুন মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে অফ করে দেব, তারপরে দেখাচ্ছি। একদম কম মশলা দিয়ে টাটকা বাটা মাছ রান্না করলাম। রেসিপিটা আপনারা দেখলেন। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।